চিকেন কারি আপনারা রেগুলার বানিয়ে থাকেন, কিন্তু এই পদ্ধতিতে বানালে এর টেস্টটা অসাধারণ হয়ে থাকে আর খেতেও লাগে দুর্দান্ত। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে বানানো যায় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। প্লিজ আপনারা সঙ্গে থাকুন আর লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার কিছুটা পরিমাণ টক দই আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে মেখে আপনারা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখতে পারেন, না হলে আধ ঘন্টার মতো রাখলে হবে। আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এদিকে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে এবার 30 মিনিট পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে কিছু মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। এতে ছিল এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এইগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যতক্ষণ না সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন থেতো করে। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই রসুনগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম। কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এই সময় গ্যাসের বার্নারটাকে মিডিয়ামে রাখতে হবে। এইগুলো হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম কিছু পরিমাণ মশলা। দিয়ে দিলাম আদার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য গোটা 4 কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষা হবে এর টেস্টটা তত ভালো হবে। এরপরে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, টমেটোটাও অনেকটা গলে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে এরপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে উপর থেকে নিচ থেকে উপর করে মশলার সঙ্গে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এই সময় ঢাকনাটা চাপা দিয়ে 1-2 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আবারও মাংসগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে 2-3 বার রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাংসের পিসগুলো একটু বড় ছিল, সেই জন্য একটু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আবারও ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সব সময় লক্ষ্য রাখতে হবে মাংসটা যাতে তলাতে লেগে না যায়। আবারও ঢাকনা চাপা দেওয়ার পরে ঢাকনা খুলে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা অনেকটাই গলে গেছে আর জলটা অনেকটাই বেরিয়ে গেছে।
এই সময় গ্যাসের বার্নারটা হাইতেই রাখতে হবে, রেখে ওই জলটাকে শুকনো করে নিতে হবে। জলটা ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে, আর মাংসটাও অনেকটা কষা হয়ে গেছে। মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেইভাবে ঝোলের জন্য জল দেবেন। আমি মাংসে খুব বেশি পরিমাণে ঝোল রাখবো না, সেই জন্য 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রকম সহজ পদ্ধতিতে কারা কারা রান্না করে খান তারা কমেন্টসে জানাবেন। যারা এভাবে রান্না করেন না তারাও এইভাবে রান্না করে দেখবেন, এতে মাংসের যে প্রোটিন ভাবটা সেটা অনেকটাই থাকবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। এই পরে ঢাকনা চাপা দেওয়ার পরে আমি গ্যাসের বার্নারটাকে পুরো অফ করে দিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। 2-4 মিনিট পরে মাংসটাকে একটি সার্ভিং বোলে ট্রান্সফার করে দিলাম। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়ে থাকে। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে একটু, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা রেসিপি।